হ্যালো ভিউয়ার্স, টেক কেমিস্ট্রি ফান ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল থেকে ব্যাকগ্রাউন্ড পিকচার বাদে যে কোনো পিকচার ডাউনলোড করা যায়। অর্থাৎ আমি একটি দৃশ্য বা একটি ছবি বা একটি গাছের ছবি ডাউনলোড করব, কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে তাহলে সেটি আমাদের ব্যবহার করতে সমস্যা, বা আমরা ইউটিউবের থাম্বনেল তৈরি করতে আমরা যদি একটি ব্যাকগ্রাউন্ড পিকচার বাদে ছবি পাই তাহলে আমাদের থাম্বনেল তৈরি করা আরও সুন্দর বা সহজ হয়। তাই কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড পিকচার বাদে যে কোনো পিকচার ডাউনলোড করতে পারি সেটি এই ভিডিওতে আপনারা পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এজন্য প্রথমে আমাদের www.google.com এ যেতে হবে। এরপরে মনে করেন আমরা একজন সেলিব্রিটির ছবি ডাউনলোড করব। ধরেন শাহরুখ খান, SHAHRUKH, এই যে শাহরুখ খান চলে এসেছে, আমরা শাহরুখ খান লিখে দিলাম। এরপর আমরা যাব ইমেজে। আপনারা লক্ষ্য করেন উপরে অল, ইমেজ, নিউজ, ভিডিওস, ম্যাপ, মোর এই অপশনগুলো আছে। আমরা এখন ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমাদের ডান দিকে টুলস নামে একটি অপশন আছে, আমরা টুলসে ক্লিক করব। তাহলে আরেকটি লাইন অপশন চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাইজ, তারপর কালার, তারপর টাইপ, তারপর টাইম, তারপরে ইউজেস রাইটস। আমরা কালারের উপর ক্লিক করব। করলে প্রথমে অ্যানি কালার, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে ট্রান্সপারেন্ট। আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করব। তাহলে আমাদের যেসব ছবি চলে আসবে সবগুলারই ব্যাকগ্রাউন্ড নাই, একটিরও। এই ছবিগুলো আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবিরও ব্যাকগ্রাউন্ড নাই। দেখেন আপনারা কীভাবে বুঝবেন ব্যাকগ্রাউন্ড নেই। আমরা মনে করেন এই ছবিটি ডাউনলোড করব, তাহলে ছবিটির উপর ক্লিক করলে আমরা এখানে দুইভাবে এটা ডাউনলোড করতে পারি। এক, রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, তাহলে পিএনজি ফাইল এখানে সেভ হবে। পিএনজি অথবা জেপিজি যে কোনো একটি ফাইল হলেই হবে। আরেকভাবে হচ্ছে যদি আমাদের একটু বেশি রেজুলেশনের ছবি লাগে সেক্ষেত্রে আমরা এই যে নিচে শাহরুখ খান ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজ ভিজিটে ক্লিক করলে আমাদের আরেকটি পেজ আসবে। এই পেজে আমরা বেটার রেজুলেশনের ছবি পাবো। আমরা এখানে ডান দিকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। অথবা সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এখন আমি দেখি ডাউনলোড হয়েছে কিনা। আপনারা লক্ষ্য করেন আমি ডেস্কটপে সেভ করেছিলাম, আমার ছবির উপরে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি শুধু ছবি, ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নেই। তাহলে এইভাবে আমরা যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড বাদে ডাউনলোড করতে পারি। এই গেল মানুষের ক্ষেত্রে। আমরা যদি কোনো গাছ, ট্রি ডাউনলোড করতে চাই তাহলে একইভাবে প্রথমে ইমেজে ক্লিক করতে হবে। এরপর ডান দিকে টুলসে গিয়ে তারপর কালারে ট্রান্সপারেন্টে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড বাদে অনেক ট্রি চলে আসবে। আমাদের যেটা পছন্দ সেটা আমরা ক্লিক করব। মনে করি প্রথমটাই আমরা লাল গাছটি নিলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড বাদে এখানেই বলা আছে ব্যাকগ্রাউন্ড নেই। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলে আমরা একটা পিএনজি ফাইল পাবো। পিএনজি অথবা জেপিজি যে কোনো একটি হলেই হবে। অথবা যদি আমরা আরেকটু বেশি ভালো রেজুলেশনের ছবি লাগে সেক্ষেত্রে নিচে ভিজিটে ক্লিক করব। ভিজিটে ক্লিক করলে আমাদের ভালো রেজুলেশনের ছবি চলে আসবে। এখান থেকে আমাদের ডাউনলোড অপশন থাকবে, ডাউনলোড অপশনে গিয়ে আমরা ডাউনলোড করে নেব। এইভাবে আমরা যে কোনো ছবি আমরা ডাউনলোড করতে পারি। আমি আরেকটি দেখাই। আমরা মনে করি হোম, HOME। তো আমরা এই ইমেজে ক্লিক করব, টুলসে ক্লিক করব, নিচে কালার থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করব। আমরা অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি। এই বাড়িগুলোর ভিতরে যেটি আমাদের পছন্দ আমরা সেই বাড়িটির উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডান দিকে বড় আকারে এখানে চলে আসবে, হ্যাঁ, যেগুলোর ব্যাকগ্রাউন্ড একটিরও
ব্যাকগ্রাউন্ড নাই। এই বাড়িটা আমরা যদি এখন ডাউনলোড করি দেখা যাবে, এই যে দেখেন আপনারা এখানেই বুঝতে পারছেন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমরা ডান দিকে মাউসে ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজ, এখান থেকে আমরা সেভ দিলে আমাদের বাড়িটি ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি গাছ ডাউনলোড করেছিলাম, দেখেন গাছের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এইভাবে আমরা যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড বাদে ডাউনলোড করতে চাইলে আমরা করে নিতে পারবো, যা আমরা ইউটিউবের বিভিন্ন থাম্বনেল তৈরির সময় আমাদের প্রয়োজন হয়। থাম্বনেল তৈরির সময় ব্যাকগ্রাউন্ড থাকলে সেই ছবি ব্যবহার করতে সমস্যা হয়, তাই ইউটিউবে আপনারা এইভাবে ডাউনলোড করে যে কোনো ছবি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।